খাওয়া অসুবিধা নেই, আমি ভুলি নাই। ফ্রেশ লেখা যেটা মনে ছিল না, আমার মনে আছে, এই জন্য আমি কেটে দিলাম। আমাকে প্রডিউসার বাদ দিয়ে দিলেন অন দ্য স্পটেই? হ্যাঁ, শুটিং শেষ। শুটিং শেষ হওয়ার পর প্রথম দিনই বললো, রাজু হিরো চেঞ্জ করো। আমার অবস্থা বুঝো, 5 বছর পর আমি ছবি পেলাম হিরো চেঞ্জ। আমি স্তব্ধ হয়ে গেলাম আর কি। আচ্ছা, জি হুজুরের গল্পটা শুরু থেকে আমি সাক্ষী ছিলাম। তখন আমি এই 21 টেলিভিশনে আমি সিনেক্স বলে একটা প্রোগ্রাম করতাম, তুমি আসছিলা সম্ভবত। ওটা তোমার ফার্স্ট ইন্টারভিউ মেবি টেলিভিশন চ্যানেলে? সেকেন্ড ইন্টারভিউ ছিল। প্রথমটা ছিল আরটিভিতে, ওই দেবাশিস দার একটা প্রোগ্রাম ছিল। আচ্ছা আচ্ছা, সেকেন্ডই তোমার সঙ্গে আমার কথা। আচ্ছা, ওকে, নাইস। তো জি হুজুর যখন প্রথম বিগ স্ক্রিনে দেখলা সিনেমা হলে, অনুভূতিটা একটু শেয়ার করো। আমার অনুভূতিটা যদি বলি, আমি মানে বড় পর্দায় দেখার চেয়ে যেদিন শুটিং স্টার্ট হয় সেটাই মানে ওই অনুভূতি আমার কাছে এখনো মানে স্মরণে আছে আর কি। বড় পর্দায় দেখাটা অতটা ম্যাটার করে নাই আমার, মানে শুটিংটা কবে হবে ওইটা সবসময় প্যারা দিত, যে শুটিং হচ্ছে না শুটিং হচ্ছে না। যেদিন প্রথম দিন শুটিং ঝর্ণা স্পটে, তো তখন যিনি তথ্যমন্ত্রী মহোদয় ছিলেন আজাদ, আবুল কালাম আজাদ সাহেব, তিনি মহরতের দিন আসলেন। আরও সব বিখ্যাত লোকজন, আমার কিশোরগঞ্জের লোকজন ভেঙে চড়ে চলে আসলো আমার বন্ধু বান্ধব। ওই দিন এফডিসিতে আমাদের সব লোক, মানে কিশোরগঞ্জের, বুঝছে। সেই জায়গায় মানে মহরত বা শুটিং, আমার স্ক্রিপ্ট সব মুখস্থ। এত স্টাডি করেছো মনোযোগ দিয়ে? দাড়ি কমা সহ মুখস্থ। কিন্তু আমি যখন মানে স্পিচ দিচ্ছিলাম, কথা বলছিলাম, আমার কাছে মনে হলো যে আমি কই, আমি মানে একটা অন্যরকম একটা জায়গায় আছি, যে জায়গায় নর্মালি আমি যাই নাই কোনোদিন। ওটা কি স্বপ্ন না স্বর্গ, মানে এরকম একটা আমি আমি নিজে নিজে চিমটি কাটলাম, আমি ঠিক আছে কিনা, নাকি ঘোরের মধ্যে আছি। না, ঠিকঠাক আছে। আবার নিজের ঠিক করতেছি, ঠিক আছে, মানে একদম বাচ্চাদের মতো। তখন বয়সও কম। আমি শুটে গেলাম, শুটে মানে সবচেয়ে বড় আয়োজনের যে কাজটা, তখন তো ধরো 35-এ মানে 4 মিনিট ক্যামেরা রোল হলে 17,000 নাই, হেভি প্যারা, মানে ডিজিটাল নিয়ে না, ফিল্মের যে এটা ছিল 4 মিনিট শুট, ওকে হোক না হোক 17,000 প্রডিউসারের নাই, আর একটিকে ওকে হইতে হবে, মানে ওই ইন্টেনশন থাকতো যে একটিকে ওকে হইতে হবে, নাহলে তো প্রডিউসারের লস। আমাকে কি করলো যে প্রথম দিনে আমি বললাম যে স্যার এইভাবে না এইভাবে, আমি তো খেয়াল নেই আর কি, মানে এত এক্সাইটেড ছিলাম। আমি বললাম যে স্যার আমরা সোজাসুজি করি। বললাম তো কি হচ্ছে তোরা? বললাম না স্যার ঠিকঠাক আছে, বুঝছো। আমাকে প্রডিউসার বাদ দিয়ে দিলেন অন দ্য স্পটেই? হ্যাঁ, শুটিং শেষ। শুটিং শেষ হওয়ার পর প্রথম দিনই বললো, রাজু হিরো চেঞ্জ করো। আমার অবস্থা বুঝো, 5 বছর পর আমি ছবি পেলাম হিরো চেঞ্জ। আমি স্তব্ধ হয়ে গেলাম আর কি। পরের দিন শুটিং আশ্রয় বাড়িতে, উত্তরায় 7 নম্বর সেক্টরে। সেখানে গেলাম, আমি সকাল থেকে মেকআপ নিয়ে রেডি, 8টা থেকে। আমার শুটিং হয় না, বসায় না, দুপুর গড়ায়। স্যার বলে অসুবিধা নেই, মন খারাপ করিস না, সরি। সে জায়গা থেকে প্রডিউসার না, তোমাকে বলছি চেঞ্জ। আমার তো পরে আর মানে খাবার কি খাবো আর, মানে চোখ মুখ সব এক হয়ে গেছে। রাত্রে 9:30টার সময় বলতেছে, আচ্ছা ঠিক আছে, এতবার বলতেছ একটা টেকনিক। সারাদিন প্রায় 12 ঘন্টা, 12.5 ঘন্টা পর বলতেছে ওকে ঠিক। শুটিংটা আবার প্রডিউসারের সাথে। পড়বি পর মালির ঘরে। হ্যাঁ, একদম মানে এমন ভাবে স্টার্ট করলাম